কি হারা বেদনা জানি? স্বজন হারা বেদনা। স্বজন হারা বেদনা আমার সাথে কি বুঝে বুঝে এগুলা বলে আর নাক মুছে বন্যামে তো সেই মাথা কাবুছে। কান্না আসলে চোখ মুছবে, নাক মুছে কেন আপনারা বলেন তো? কারণ চোখে তো পানি নাই। কথা বলেন যুবকের, কথা বলে না কেন? চোখে তো পানি নাই। নাটক করেছে 16 বছর, গোটা জাতির সাথে নাটক করে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রাজত্ব করেছে। এমন পতন দিয়েছে গোটা আসমানের নিচে জমিনের উপর, এমন নিকৃষ্ট পতন আল্লাহ কাউকে দেন নাই। 2019 সালে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলাতে একটি গ্রামের মাহফিল আমি গিয়েছি। সেখানে এই যে ভাই দাঁড়িয়ে বললেন ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, এইরকম একজন আলেম পিছন দিক থেকে আমার বয়ানে স্লোগান দিয়েছিল ভারতের দালালরা হুঁশিয়ার সাবধান। মাত্র 10 মিনিট বয়ান করেছিলাম। কয় মিনিট? 10 মিনিটের মাথায় এক আলেম দাঁড়িয়ে স্লোগান দিয়েছে ভারতের দালালরা হুঁশিয়ার সাবধান। 10 মিনিটের মাথায় আমার মাহফিল বন্ধ করে দিয়েছে। থানা থেকে ফোন দিয়েছে, ভারতের দালালরা কেন বলছে? মানে মনে কি আঘাতটা পেয়েছে, কারণ নাম নাই। কথা বলেন। আচ্ছা, ভারতের দালাল বললে ওরা এত নারাজ হইতো কেন? রাজার কাছে আপনার মামলা গেছে যে আপনার গোডাউন থেকে তুলার বস্তা চুরি হয়ে গেছে। চুর এখানে আছে কিন্তু শনাক্ত করা যাচ্ছে না। তখন তার সিসি ক্যামেরা ছিল না। রাজা ছিল খুব চৌকুশ। উনি একটা পলিসি অবলম্বন করলেন, বললেন যে চোরের তো বিচার কঠিন একটা হবে, কোনো সন্দেহ নাই, কিন্তু চোরের আলামত তো গায়ে ঠিকই থাকবে। আমার তো মনে হয় তার মাথায় কিংবা কানে কোনো একটা জায়গার মধ্যে তুলা মুলা লেগেই থাকবে, বস্তা যেহেতু মাথায় ছিল। সব মানুষের মধ্যে হঠাৎ করে একজন মাথায় হাত দিয়ে এরকম ডলা শুরু করছে, কারণ ও তো বুঝে ফেলেছে যে আমার মাথায় তুলা টুলা কিছু আছে কিনা, চুরি তো আমি করছি। যখন ভারতের দালাল বলা হয়েছে, ও ভালো করে বুঝে ফেলেছে ভারতের পা তো আমরাই চাটি। কথা বলে না, ঠিক কিনা জুড়ে বলেন? ওরা আমাদেরকে বলেছে আমরা নাকি স্বাধীনতা বিরোধী, আমরা নাকি পাকিস্তানের প্রেতাত্মা, বলে নাই? শাহবাগ চত্বরের মধ্যে আমাদেরকে ওরা কি বলেছে? আমাদেরকে পাকিস্তানের দূষর বলেছে, মৌলবাদ বলেছে। এমনকি ওই সাবেক এক মন্ত্রী ছিল আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল জেলার কি মন্ত্রী ছিল? খাদ্যমন্ত্রী না কৃষি মন্ত্রী ছিল আব্দুর রাজ্জাক। এই আব্দুর রাজ্জাক দাঁত কামড়ায়া চিবিয়ে কয়েকদিন আগেও বলেছে হেফাজতের জঙ্গি, এগুলা পাকিস্তানি, এগুলা মৌলবাদী। রাত 2টার পরে শাপলা চত্বরে স্যান্ডেল ছাড়া আর কিছু ছিল না। এইরকম পিটাইয়া এদেরকে ভাগিয়েছে, কামড়ায় বলেছে। দেখেছেন, আমাদেরকে ওরা পাকিস্তানের দালাল বলে, অথচ এই দেশের আলেমরা ফাঁসির কাস্টে ঝুলেছে, পাকিস্তানে আশ্রয় নাই। ঠিক না বলে? এদেশের আলেমরা বছরের পর বছর কারারুদ্ধ থেকেছে, একজন পাকিস্তান যায় নাই। আর ওরা ক্ষমতা ছাড়তে না ছাড়তেই সব ভারতে ঢুকে বসে আছে। তাহলে এবার আপনারাই বলেন, আমাদেরকে যারা পাকিস্তানের দালাল বলেছে প্রমাণিত হয়ে গেল আমরা তো পাকিস্তানের দালাল নই। ওরা যে ভারতের শুধু দালাল না, 5 গোলাম। সন্দেহ আছে আপনাদের? ওরা ক্ষমতায় টিকে থাকার জন্য গোটা দেশটাকেই বিক্রি করে দিয়েছিল। ভারতের স্বার্থ এমন ভাবে দেখেছে, চড়া মূল্যে ভারত থেকে বিদ্যুৎ কিনেছে, বাংলাদেশে ফ্রি ট্রানজিট দিয়ে দিয়েছে না, কোনো ট্রানজিট এমন ভাবে দিয়েছে গাড়ি চলবে, পয়সা লাগবে না, কিচ্ছু লাগবে না, সব ফ্রি দিয়েছে। বেটা, দেশটা কি তোর বাবার দেশ? কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? হাসিনা বলতো এটা আমার দেশ, আমার বাবার দেশ। বাবার দেশ ছেলে পালালি কেন? বাপের ভিটি কেউ ছাড়ে নাকি? তুই পালালি কেন? এই অহংকার গেল কোথায়? ফাইনাল জব্বারুন, এই মুতাকাব্বিররা গেল কোথায়? স্বৈরাচারীরা গেল কোথায়? গোটা পৃথিবী আজকে দেখবে, গোটা বিশ্বের ফেরাউন নমরুদ যেমন আলোচিত হয়েছে, কিয়ামত পর্যন্ত হাসিনা ফেরাউনের কাতারে তার নাম থাকবে। সুতরাং যারা একে পুনর্বাসন করার চেষ্টা করেন, বুকার স্বর্গে বসবাস করছেন, তওবা করেন, ইস্তেগফার করেন। যেই ব্যক্তি শত শত আলেমকে হত্যা করার পরে, ছাত্রদেরকে হত্যা করার পরে ন্যূনতম অনুশোচনা যার মধ্যে আসে না, এখনো ফোনের মধ্যে বলে যারা বাড়িঘর পুড়িয়েছে ওদের বাড়িঘর নাই, হুমকি দেয়। আমি আগেই বলেছি এটা একটা মানসিক রুগী, অন্তত পক্ষে এর আগে পাগলা গারদে নেওয়া উচিত। কথা বলেন, ঠিক কিনা বলেন? আমার বুঝে আসেন। আচ্ছা, ইন্ডিয়াতে পাগলা গারদ নাই কি? নাই। এর চিকিৎসা দরকার আগে। এর কথা শুনলে মনে হয় সে সুস্থ। আরো জোরে বলেন।
ওই যে আমার ফাঁসি চায়, এই বইটা সে লিখেছে না গল্প, সেখানে তো লিখেছে তো, যেদিন সে মানুষকে হত্যা করতে পারতো, খুন করতে পারতো, সেদিন সে অনেক বেশি খানা খাইতো, অনেক আনন্দ উদ্বেলিত হয়ে যেত। লিখছে না? লিখেছে। কে লিখেছে জানে? ওর ঘনিষ্ঠ লোক, ইন এবং আউট, ভিতর বাহির সব জানে। সে লিখছে, সে যখন আকাম করতে পারত, মানুষ খুন করতে পারত, সে তো রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধাবার জন্য উস্তাদ ছিল, সাইকোপ্যাথ। পিতৃ হত্যার প্রতিশোধ গ্রহণ করার জন্য এক মানসিক রোগী, এই রোগী আমাদেরকে শাসন করছে। এর থেকে বড় দুঃখ আমাদের আর নেই। ঠিক কিনা ভাই বলেন? গোটা জাতিকে জিম্মি বানিয়ে ফেলেছি। ভাইরা আমার, এই কথাগুলো আপনাদেরকে কেন বলছি শোনেন। আপনারা অনেকে বলে, হুজুর ওয়াজের মাঠে এত কথা কেন বলেন? এগুলা কেন বলবো না? আপনারা বলেন, যারা আমাদের মাহফিলে একদিন আগে ওয়াজগুলো বন্ধ করে দিয়েছে, যারা নিরাপদ আমার মতো লোকটাকে 2018 সালে মাহফিল স্টেজ থেকে ধরে নিয়ে মামলা দিয়েছে, আমার পকেটে 16টা ককটেল বোমা পাওয়া গেছে, 22 দিন কারারুদ্ধ দেখেছি, 2.5 বছর উঠে গিয়ে হাজিরা দিয়েছি, অসহায়ের মতো দাঁড়িয়ে থেকেছি, বছরের পর বছর সমস্ত কাজ কর্ম বিদেশ থেকে প্রোগ্রাম করা বাদ দিয়ে হাজিরা দেওয়ার জন্য চলে আসছি কোর্টে। আমার যন্ত্রণা আমি তো বুঝি, তুমি তো বুঝবা কোত্থেকে? সলিমউদ্দিন কথা জুড়ে বলেন, ঠিক কিনা বলেন? কথা বলতে পারি নাই, আল্লাহ বলার সুযোগ দিয়েছে। তবে আপনাদেরকে বলি, আপনাদেরও প্রস্তুত থাকতে হবে। এটা আমার কথা না, এটা কোরআনের কথা। এই কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়াআইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াহ, শত্রুদের বিরুদ্ধে তোমরা শক্তি সঞ্চার করে প্রস্তুতি গ্রহণ করো। ওয়া মিন রিবাতিল খাইলি, যেহেতু তৎকালীন যুগে যুদ্ধাস্ত্র এবং যুদ্ধের বাহন ছিল হচ্ছে ঘোড়া, আল্লাহ পাক ঘোড়া প্রস্তুতি করতে বলেছেন। বর্তমানে যেহেতু ঘোড়ার জামানা নাই, মিসাইলের জামানা আছে না নাই? আরো জোরে বলেন। ক্ষমতা এবং পাওয়ার এটা আমাদের অর্জন করতে হবে। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, আল্লাহর দুশমন যারা এবং তোমাদের দুশমন যারা, তোমরা তাদেরকে ভীতি প্রদর্শন করবে, এটা আল্লাহ পাকের হুকুম। কিন্তু আমাদের কাছে আজকে মিসাইল নাই, অস্ত্র না থাকার কারণে ওই সমস্ত আধিপত্যবাদীরা আমাদেরকে কিছুই মনে করে না। কথায় কথায় টেলিভিশনে বলে আমাদের সৈন্য আছে মাত্র 2 লাখ, ওদের আছে 14 লাখ। কথা বলেন, কথায় কথায় বলেন। অথচ আল্লাহ তাআলা আমাদের প্রস্তুতি নিয়ে রাখতে বলেছেন। আমরা ইনশাআল্লাহ প্রস্তুতি নিয়ে রাজি আছি ইনশাআল্লাহ। আমরা বলি আমাদের দেশের সেনাবাহিনী মাত্র 2 লাখ কেন? প্রয়োজনে বাংলাদেশের 18 কোটি মানুষ আমরা প্রত্যেকই সেনাবাহিনী। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এবং দ্বীনি স্বকীয়তা রক্ষায়, কোরআন এবং সুন্নাহর আদর্শকে টিকিয়ে রাখার রক্ষায় আমরা সব একাকার হয়ে যাব ইনশাআল্লাহ। আমরা হাতে হাত রাখবো, আমরা পিছপা হব না ইনশাআল্লাহ। বলেন, এই সাহস আমাদের আছে ইনশাআল্লাহ। যুবকরা কি প্রস্তুত? যুবক ভাইরা আপনাদেরকে বলি, আপনাদের সম্মান ইসলামে আছে, মর্যাদা আছে। কিয়ামতের ময়দানে আমার আপনার এই যৌবন সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন। এই যৌবন কিন্তু চিরদিন থাকবে না। আজকে আমাদের স্টেজে যে সমস্ত বৃদ্ধ বাবারা বসে আছেন, তারা কিন্তু একসময় আমাদের চাইতে টকবকে নওজোয়ান ছিলেন, ঠিক কিনা বলেন? আমি আপনি আধা কিলো হাঁটতে পারি না, কিন্তু আমাদের বাপ দাদারা 12 কিলো 14 কিলো হেঁটেছে, ঠিক না ভাই? বলেন, আমি কি ভুল বলেছি? 25 কিলোমিটার পর্যন্ত পায়ে হেঁটে স্কুলে ক্লাস করিয়েছে এমন শিক্ষক আমি দেখেছি। সুবহানাল্লাহ। এর মানেটা কি? শারীরিকভাবে যৌবনের দিক থেকে আমার গায়ে যতটুকু শক্তি আছে, আমাদের পূর্বপুরুষদের গায়ে তার থেকে বেশি শক্তি ছিল। তারা আজকে বয়সের ভারে মুহ্যমান হয়েছে। এই জন্য যৌবন নিয়ে অহংকার করবেন না। আজকে 2টা বাইক কেনার পরে আপনার মাথা নষ্ট হয়ে গেছে, আপনি মুরব্বীদেরকে দাম দেন না। মুরব্বীদেরকে কি বলে জানেন? বেয়াদবেরা বলে, চাচা এটা আপনার কাজ না, এটা আপনার কাজ না, আমরা আছি না, আমরাই যা করার করি। বাপরে বাপ, কত বড় নেতা! বাবার বয়সের লোকদেরকে ধাক্কা দিয়ে সরাই দেয়, উনি নিজে গেছে ফয়সালা করার জন্য। বেটা, পায়খানা করে পানি নেও না, এখন বিচারক হয়ে গেছো না? মুসলমানের সন্তান কোনোদিন বিয়াদব হবে না। বড়দেরকে সম্মান করতে হবে। যুবকেরা যারা আমার বাবার বয়সী, বাবার মতো শ্রদ্ধা করব। দাদার বয়সে যিনি আছেন তাকে দাদার মতো শ্রদ্ধা করব। মায়ের বয়সে যিনি আছেন তাকে মায়ের মতো সম্মান দেব, ঠিক কিনা যদি বলেন ইনশাআল্লাহ। বলেন, কোন ব্যক্তি, সম্মানিত ব্যক্তি যদি আপনি সম্মান দেন, কসম আপনার সম্মান কমবে না। মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, আপনি যদি কাউকে ইজ্জত দেন, আল্লাহ আপনাকে উপরে উঠাইয়ে দেবে। ইজ্জত দিলে কোনোদিন ইজ্জত কমে না। উস্তাদকে দেখে আপনি মোটর বাইক নিয়ে দাঁড়ায় গেছেন,
শিক্ষককে দেখে দাঁড়িয়েছেন, ইমাম সাহেবকে দেখে দাঁড়িয়েছেন, মুরব্বী দেখে গাড়িতে সিটটা দিয়ে দিয়েছেন। এই সম্মানটা যে আপনি দেখালেন, এই মুরব্বী আপনার অ্যাবসেন্সে আপনার কথা অন্যের কাছে বলবে, তুমি কি জানো ওই যে অমুক বাড়ির আব্দুর রহিম, আব্দুল করিমের ছেলেটা যে কত ভালো। ঠিক না বলেন? আপনার জন্য দোয়া করবে। আর যারা বাইক নিয়ে দেখেছেন মুরব্বীরা এসেছে, আর আপনি মনে মনে চিন্তা করেন একটু দেখাই দেই আমি কেমন চালাইতে পারি, জোরে চালায় গেছেন, মুরব্বী মনে মনে চিন্তা করবো যেন রাস্তায় সামনে গিয়ে মরে। কথা বলে না কেন? বাস্তবতা আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা, যেই ব্যক্তি আমার ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান দেয় না, সেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত নয়। এই জন্য যুবক ভাইরা আমার, যৌবন কাল তো একদিন শেষ হয়ে যাবে, এই যৌবনের অহংকার করা যাবে না। কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের সম্মুখীন হওয়ার আগ পর্যন্ত হাসরের ময়দান থেকে এক কদম পা কেউ সরাতে পারবে না। রাসূল বলেছেন, লা তাজালু কদম ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন 5টা প্রশ্নের সম্মুখীন হওয়ার আগ পর্যন্ত আদম সন্তান এক চুল পরিমাণ পা নড়াতে পারবে না। 1 নাম্বার প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনা, জীবনটা কোন কাজে ব্যয় করেছিল, জবাব দাও। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, জীবনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে যৌবনকাল, যৌবনকাল কোন জায়গায় কাটিয়েছো, জবাব দাও। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে, ওয়ান মালিহি মিম্মা ইকতাসাবা, সম্পদ কোন উৎস থেকে উপার্জন করেছো। 4 নাম্বার প্রশ্ন হচ্ছে, ওয়া ফিমা আনফাকা, উপার্জিত সম্পদ কোন খাতে ব্যয় করেছো। 5 নাম্বার প্রশ্ন হচ্ছে, ওয়া মাদা আমিলা ফিমা আলিমা, ইলম যতটুকু হাসিল করেছিলে তদ অনুযায়ী কতটুকু তুমি আমল করেছিলে, জবাব দাও। যৌবনের সম্পর্কে জবাবদিহিতা আল্লাহর কাছে আছে না নাই? সুতরাং আমার শক্তি, আমার জবান, আমার লিখনি যৌবনকালে ব্যয় করবো আমি আল্লাহর পথে। কোন বেনামাজি, কোন সুদখোর, কোন মিথ্যাবাদী নেতার পিছনে আমি হাঁটবো না, ইনশাআল্লাহ বলেন। কোন মিথ্যাবাদী আমার আইডল হতে পারে না, কারণ সে যে নাইট ক্লাবে যাবে না তার কোনো গ্যারান্টি নাই। আমি যে নেতার কথা বললাম যে অমুক নেতা, আমি অমুক নেতার চরিত্রে বিশ্বাসী, আদর্শে বিশ্বাসী, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এমনই ফুলের মতো পবিত্র যদি ভিডিও ওপেন হয়ে যায় তাহলে ইজ্জত আর থাকে না। ঠিক কিনা বলেন? এমন নেতা, এমন চরিত্রবান নেতা নামাজের সময় মাইক চালায় বক্তব্য দেয়, নামাজ পড়ে না। কথা বলে না ভাই? আছে না নাই? তাহলে এই ধরনের নাপাক নেতার পিছনে আর যাবে না যুবকেরা। যুবকদের মনে এখন একটাই স্বপ্ন, যে রাষ্ট্রকে আমরা রক্ত দিয়ে জুলাই আগস্টের বিপ্লবে স্বাধীন করেছি, আমরা এই রাষ্ট্রের মধ্যে আল্লাহর দ্বীনের পতাকা উড্ডীন করতে চাই। আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আমিন। যুবক ভাইয়ের আমার, মা বোনের আমার, যুবকদের বিরাট সম্মান। হযরত জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসটা বর্ণনা করেছেন, তাফসিরে তবারির মধ্যে এসেছে। জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘরের মধ্যে ডাক দিয়েছেন সাহাবীদেরকে। সাহাবীরা সবাই রুমের মধ্যে ঢুকেছেন, আপন আপন জায়গা নিয়ে বসে পড়েছেন, কিন্তু আমি বসার জায়গা পাই নাই। রুমের মধ্যে গিয়ে দেখি সব একেবারে চাপাচাপি করে বসে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে লক্ষ্য করলেন, আমি দাঁড়িয়ে আছি, আমার বসার কোনো জায়গা নাই। ফানাযারা ইয়ামিনান ওয়া শিমালান, রাসূল ডানে বামে লক্ষ্য করলেন, কোনো জায়গা নাই। রাসূল আমাকে বললেন, জারির তুমি কি বসার জায়গা পাও নাই? হযরত জারির বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বসার কোনো জায়গা পাইনি। আল্লাহর নবী তার গায়ের ব্যবহৃত একটা চাদর আমার দিকে নিক্ষেপ করলেন। জারির বলছেন, আর বললেন, জারির ইজলিস আলা হাদা, তুমি এই চাদরের উপরে বসো। ইয়াং জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি বলছেন, রাসূলের দেওয়া তার গায়ের চাদরখানা আমার হাতের মধ্যে নিয়ে আমি মুখের মধ্যে নিয়ে চুমা খাইতে থাকলাম। হুজুরের ব্যবহৃত চাদরখানা আমার চোখের মধ্যে লাগালাম, আল্লাহু আকবার বলেন, মুখের মধ্যে লাগালাম, আর বললাম, আকরামাকাল্লাহু ইয়া রাসূলুল্লাহ কামা আকরামতানি, হে আল্লাহ রাসূল, আমার মতো আদনা মানুষকে যে সম্মানটুকু আপনি দিয়েছেন, আপনার ব্যবহৃত চাদরের মধ্যে আমি বসবো তা তো হতে পারে না। আপনি যে ইজ্জতটা আমাকে দিয়েছেন, আল্লাহ আপনার ইজ্জত আরো বাড়াই দিক। ও আযাকাল্লাহু ইয়া রাসূলুল্লাহ কামা আযাস্তানি, আল্লাহ আপনার ইজ্জত আরো অনেক উপরে উঠায় দিক, যেভাবে আপনি আমাকে ইজ্জত দান করেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাআবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া যেদিন আর কোনো ছায়া থাকবে না।
7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে স্থান দিবেন। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে ন্যায় পরায়ণ শাসক, আর 2 নাম্বার হচ্ছে ওই যুবক, যে যুবক তার যৌবনকাল আল্লাহর বন্দেগীতে কাটিয়ে দেয়। যত যুবকরা আজকে মাহফিলে আছে, আমার সাথে আজকে এখানে বসে ওয়াদা করতে হবে, হুজুর জিন্দেগিতে আর 1 ওয়াক্ত নামাজও আমরা কাজা করবো না ইনশাআল্লাহ। ওয়াদা করতে পারবে যুবক ভাইরা? একটু হাতটা দেখতে চাই, কারা কারা আজকের পর থেকে 1 ওয়াক্ত নামাজও বাদ দিবেন না। আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আমিন। আরেকটা ছোট্ট আমল শিখাই দেই, একদম সহজ আমল, যে আমল করলে আল্লাহ মর্যাদা বাড়ায় দেবে। আজকের পর থেকে মুখের ওয়াজিব আমল দাড়িটা আর কামাবেন না ইনশাআল্লাহ। বলেন। আপনারা হয়তো মনে মনে ভাবছেন, হুজুর দাড়ি রাখলে তো বৃদ্ধ বৃদ্ধ লাগে। আল্লাহর কসম, দাড়ি রাখলে শুধু বৃদ্ধ লাগবে কেন? দাড়ি রাখলে তো ওয়েট বাড়ে, সম্মান বাড়ে, ইজ্জত বাড়ে। দাড়িওয়ালা মানুষের সম্মান আল্লাহ পাক আকাশচুম্বী বানিয়ে দেন। কথা কি সত্য না মিথ্যা? মুখের দাড়িটা রাখেন। এক যুবক ভাই আমাকে রংপুর থেকে ফোন দিয়েছে অনেকদিন আগে। বহু মাহফিলে গল্পটা আমি বলেছি, শিক্ষার জন্য, যুবকদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য বলেছি, আজও বলছি। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বাদ দিয়ে দিই। রংপুর থেকে যুবক আমাকে ফোন দিয়ে বলছে, হুজুর আপনার বয়ান শুনে মুখে দাড়ি রেখেছি, আপনার বয়ান শুনে লম্বা লম্বা দাড়ি রেখেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। বাড়িতে এসেছি বিবাহ করার জন্য, 3টা পাত্রী দেখেছি, পাত্রীপক্ষ সকলেই পছন্দ করেছে। আমাদের কন্ডিশন দিয়েছে, জামাইকে দাড়ি রাখার কারণে একটু বুড়া বুড়া লাগে, দাড়িটা কামাইতে হবে, তাহলে সব ঠিক আছে। হুজুর আমি কি দাড়ি কামাইতে পারবো? আমি তাকে বললাম, আপনি কেন দাড়িতে হাত দেবেন? যে মেয়েটি আপনাকে দাড়ি কাটার কন্ডিশন দিয়েছে, আমি কসম করে বলতে পারি মেয়েটির চরিত্র ভালো নয়। ঠিক কিনা বলেন? আল্লাহ রসুলের দাড়িকেই যে মেয়ে পছন্দ করে না, সেই ব্যক্তি আমার রসুলকেই পছন্দ করে না। সেই ব্যক্তি ইসলামকেই ভালোবাসে না, নামাজকেই সে ভালোবাসে না। কসম আল্লাহর, যে ব্যক্তি নামাজকেই ভালোবাসে না, দাড়িকেই ভালোবাসে না, সে কোনোদিন সতী সাধ্বী নারী হতে পারে না। কোরআন মাজিদের সূরা নূরের মধ্যে স্পষ্ট ফয়সালা আছে। যুবকরা কান খুলে শুনে রাখেন, আমার মা বোনেরাও বক্তব্য শুনতে পাচ্ছেন, কান খুলে শুনে রাখুন। আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ বলেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। খারাপ এবং দুশ্চরিত্র নারীগুলা খারাপ এবং দুশ্চরিত্র পুরুষের জন্য নির্ধারিত, এবং অনুরূপভাবে দুশ্চরিত্র পুরুষগুলা দুশ্চরিত্র নারীদের জন্য নির্ধারিত। উত্তম রমণীগুলা উত্তম পুরুষের জন্য বরাদ্দ, উত্তম পুরুষগুলা উত্তম নারীর জন্য বরাদ্দ। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের জীবনে উত্তম নারী আসবে, এটা কি আমরা চাই কিনা? আরো জোরে বলেন, চান কিনা? যদি উত্তম রমণী চান, পবিত্র নারী চান, তাহলে নিজেকে পবিত্র বানায় ফেলতে হবে। নিজে খারাপ চরিত্র থেকে উত্তম নারী আশা করা যায় না। আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্ত হাসি মুখে মানতে হবে। কোনো প্রকারের এক্সকিউজ রাখা যাবে না, মনের মধ্যে কোনো প্রকারের কষ্ট রাখা যাবে না। হুজুর দাড়ি কেন রাখবো, নামাজ কেন পড়বো, টুপি কেন মাথায় দেব, মিথ্যা কথা কেন বলবো না, সুদ কেন ছাড়বো, ঘুষ কেন ছেড়ে দেব, কোনো এক্সকিউজ চলবে না। এক কথাই বলতে হবে, এটা আল্লাহ এবং তার রাসূলের হুকুম। ঠিক কিনা বলেন? আল্লাহ এবং তার রাসূলের হুকুমকে কেমনে মান্য করতে হয়, ছোট্ট একটা ঘটনা বলি, কান খুলে শুনে রাখেন। এই কথাগুলা মাইকে বাহিরে যাচ্ছে, মা বোনেরা একটু মনোযোগ সহকারে কিচ্ছারা শুনবেন, যুবকরা একটু কান খুলে শুনবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম ছিল জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আকারে একটু খাটো ছিলেন, গায়ের রংটা কালো, চেহারার মধ্যে লাবণ্য না থাকার কারণে কেউ তার সাথে বিবাহের আত্মীয়তা করতো না, তাকে সামাজিকভাবে খুব একটা মূল্যায়ন করা হতো না। কিন্তু সে রাসূলের সাহাবী, জানেসার সাহাবী, জীবন উৎসর্গ করে দেওয়ার মতো সাহাবী, মনে প্রাণে রাসূলকে বড় ভালোবাসেন। একদিন রাসূলের পাশে বসে হুজুরকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের যে রমণীগুলার কথা কোরআন হাদিসে আছে, আপনার মুখে শুনেছি, কোরআন মাজিদে এসেছে, আল্লাহ পাক বলেছেন, ফিহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ফাবিআইয়ি আলা
ربكما تكذبان আল্লাহ বলেছেন জান্নাতের ভিতরে এমন এমন রমণী রয়েছে ফিহিন্না কাসিরাতুত তরফ, তাদের মধ্যে রয়েছে এমন আনত নয়না লজ্জাশীল নারী যারা লজ্জায় চক্ষু মিলে তাকায় না। বাসর ঘরে উদাহরণ দিয়ে বলি, নতুন বিবাহ করেছেন স্বামী এবং স্ত্রী, প্রেমের বিবাহ নয়, লাভ ম্যারেজ নয়, তথাকথিত লাভ ম্যারেজ। এটাকে আমি লাভ ম্যারেজ বলি না, এটাকে বলা হয় জিনা ম্যারেজ। ঠিক কিনা বলেন? কিসের লাভ? আপনি বিবাহ করার পূর্বে তার সাথে পার্কে গেছেন, হোটেলে হোটেলে রাত কাটিয়েছেন, এটার নাম লাভ। আপনি করেন ধর্ষণ, আপনি করলেন ব্যভিচার, নাম দিলেন লাভ। আল ইয়াযু বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটাকে লাভ ম্যারেজ বলে না, এটাকে জিনা ম্যারেজ বলে। ঠিক কিনা বলেন? অ্যারেঞ্জ ম্যারেজ কাকে বলে? পারিবারিক ভাবে যেটাকে দেওয়া হচ্ছে সেটাকে আপনার অ্যারেঞ্জ ম্যারেজ বলেন, সামাজিক ভাবে এটাকে আপনার প্রচলিত আছে। যদি ওই রকম জিনা ম্যারেজ না হয়, যদি পারিবারিক বিবাহ হয়, স্বামীর সাথে স্ত্রী, স্ত্রীর সাথে স্বামীর তো পূর্বে পরিচয় ছিল না, বাসর রাতে প্রথম সাক্ষাৎ, সুবহানাল্লাহ বলেন। কি একটা পবিত্র বন্ধন! আল্লাহ তাআলা কেমন একটা মহাব্বত ঢেলে দিয়েছেন, এত ভালোবাসা, এত প্রেম একে অপরের প্রতি, এত শ্রদ্ধা। প্রথম রাতে দেখবেন লজ্জাশীল নারী যদি হয়, পর্দানিশীল যদি হয়, সতী সাধবী নারী যদি হয়, তাহলে কিন্তু স্বামীর দিকে হুট করে এরকম করে তাকাবে না। ঠিক না বলেন? তাকাবে এরকম করে? আজকালকার এরকম মেয়ে পাওয়া খুব মুশকিল। কথা বলে না কেন? আজকাল তো কি যে চলছে দেশে, আহা, নির্লজ্জতা বেহায়াপনায় ভরে গেছে সমাজ। ঠিক না যেটা বলেন? এখন মনে হয় ওই যে কয়েকদিন আগে দেখেছি যে আপনার মেয়ে নিজে গেছে বরের বাড়িতে বর দেখতে, এগুলো আবার পত্রিকায় আসে। আবার দেখি মোটর সাইকেল নিয়ে বরযাত্রী মহিলা নিজেই চালাই গেছে। আহারে লজ্জা, কি শরমের ব্যাপার দেখেন। আবার এগুলো আবার বিভিন্ন পত্রিকাতে খুব প্রশংসার সাথে দিয়ে বলে একজন সাহসী নারী পাওয়া গেছে, এটার নাম সাহসী নারী। একদিন দেখি পত্রিকাতে লিখেছে কোন একটা মহিলা জিম করে, যে বডি বিল্ডার, হ্যাঁ, বডি বিল্ডিং করে একেবারে আসলে হাট্টা কাট্টা বানাইছে। পত্রিকাতে ছবি দিয়ে লিখছে, ওগুলো ছবি থেকে তাকানোও যায় না। লিখেছে এই বাংলাদেশের প্রথম এক সাহসী নারী, বিরাট সাহসী ভূমিকা রেখেছে ল্যাংটা হয়ে। কি সাহস দেখছেন! এই সমস্ত সাংবাদিকরা যে কত প্রকার লম্পট! আমি সব সাংবাদিকদের কথা বলছি না, যারা উলঙ্গ মহিলাকে সাহসী বলে, এদের নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই, এগুলো সব লম্পট এবং বদমাস। ঠিক কিনা বলেন? করলো অশ্লীলতা, করলো বেহায়াপনা, কয় সাহসী নারী। এখন আপনারা বলেন লজ্জাশীল মেয়েরা সহজে পুরুষের দিকে তাকাবে না? বাসর ঘরে স্বামী তার সামনে বসেছে, ঘুমটা দিয়ে চুপচাপ বসে আছে, লজ্জায় সে স্বামীর দিকে যে মুখ তুলে তাকাবে তা পারতেছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের রমণীরা এইরকম লাজুক হবে আর পবিত্র হবে, কাসিরাতুত তরফি, চক্ষু নত করে রাখবে। এমন কি তাদের সৌন্দর্যতার বর্ণনা আল্লাহ তাআলা দিয়ে বলছেন কান্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান, তারা হচ্ছে একেবারে ইয়াকুত পাথর, মারজান পাথরের মতো, মণি মুক্তা সদৃশ্য। সুবহানাল্লাহ। এই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো মানুষ, খাটো মানুষ, বেটে মানুষ, পারিবারিক স্ট্যাটাস নাই, সামাজিক ভাবে তার মূল্যায়ন না থাকার কারণে রাসূলের কাছে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি জুলাইবিবের জন্য জান্নাতে কোনো হুর আছে নাকি? আল্লাহ যদি আমাকে জান্নাত দান করেন, জান্নাতের মধ্যে কি আমি হুর পাবো? রাসূল বুঝতে পেরেছেন, জুলাইবিবের মনের কথা বুঝতে পেরেছেন। আল্লাহর নবী জুলাইবিবকে জিজ্ঞেস করলেন, ও জুলাইবিব, তুমি কি বিবাহ করতে চাও? তুমি বিবাহ কেন করো না? জুলাইবিব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বিবাহের প্রয়োজন তো আছে, কিন্তু আমার মতো একজন মানুষ, কি তাকে বিবাহ করবে? রাসূল বললেন, এর মানে বিবাহ করতে চাও? বলেছি, ইয়া রাসূলুল্লাহ, যদি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয় বিবাহ আমি করতে চাই, কিন্তু কেউ তো রাজি হয় না। রাসূল এবার চতুর্দিক থেকে খোঁজ দেওয়া শুরু করলেন, কোন ঘরে আল্লাহ রাব্বুল আলামিন ভালো মেয়ে রেখে দিয়েছেন, কার ঘরে অবিবাহিত মেয়ে আছে, বিবাহের উপযুক্ত মেয়ে আছে, তালাশ করলেন। তালাশ করতে 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 তিনি দেখতে পেলেন একজন আনসারীর ঘরে বিবাহের উপযুক্ত একজন সুন্দরী মেয়ে আছে। খবর পেলেন, ওই আনসারী সাহাবীকে আল্লাহর নবী বিবাহের প্রস্তাব দিলেন।
নবীর পক্ষ থেকে বিবাহের প্রস্তাব পাওয়ার পরে আনন্দে তিনি আত্মহারা হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দিবেন বিবাহের প্রস্তাব, এটা তো আমার মেয়ের জন্য বড়ই সৌভাগ্য। আনসারী সাহাবীকে রাসূল বললেন, বেটা, প্রস্তাব দিয়েছে আমার জন্য নয়, আমার সাহাবী জুলাইবিবের জন্য। চিল্লা করেন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, জুলাইবিব আমার, আমি জুলাইবিবের। আপনারা এই কথার মর্ম বুঝতে পেরেছেন তো? জুলাইবিব আমার, আমি জুলাইবিবের। কত মহব্বত সেই সাহাবীর প্রতি রাসূল। যখন জুলাইবিবের নামটা শুনেছে, শোনা মাত্র আনসারী সাহাবীর মনটা খারাপ হয়ে গেছে। তিনি তো রাসূলের সামনে সরাসরি প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারছিলেন না। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই প্রস্তাবখানা আমি আমার ঘরের মধ্যে আগে একটু পৌঁছায় দেই, একটু পরামর্শ করি স্ত্রীর সাথে, দেখি তারা কি বলে। রাসূল বলেন, কোনো অসুবিধা নেই, তুমি বাড়ি গিয়ে আগে প্রস্তাবটা দিয়ে পরামর্শ করে নাও। আনসারী সাহাবী বাড়ি চলে গেলেন। বাড়ি চলে গিয়া ঘরের বিবির সাথে একান্তে পরামর্শ করতেছিলেন। বিবি প্রথমে যখন শুনেছে রাসূলের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে মেয়ের, আনন্দে তিনি আত্মহারা হয়েছেন। কিন্তু স্বামী ডাক দিয়ে বলে, বেশি খুশি হওয়ার কোনো কারণ নেই, আগে কথা শুনে নাও। কি কথা? কথা হলো, আল্লাহ রাসূল প্রস্তাব দিয়েছেন সত্য, তবে নিজের জন্য দেয়নি। কার জন্য দিয়েছে? জুলাইবিবের জন্য দিয়েছে। জুলাইবিবের সমস্ত ডিটেইলস তার সাথে বর্ণনা করা হলো। বর্ণনা করার পরে সাথে সাথে তার মনটাও খারাপ হয়ে গেল। তিনি এখন নারাজ হয়ে গেলেন। তিনি বললেন, আপনি একটু চিন্তা করে দেখেন, আমাদের মেয়ে এতটা সুন্দরী, এতটা রূপবতী, গুণবতী, এই মেয়ের সাথে কোনোভাবে ওই ছেলেটার যায় না। রাসূলের কাছে গিয়ে আপনি প্রস্তাবটা প্রত্যাখ্যান করে দিয়ে আসেন, অত্যন্ত আদবের সঙ্গে দিয়ে আসেন। তিনি ঘর থেকে বের হচ্ছেন প্রস্তাবটা প্রত্যাখ্যান করার জন্য। কিন্তু স্বামী স্ত্রী ঘরের মধ্যে যে কথোপকথন করেছেন, উপযুক্ত মেয়ে পর্দার আড়াল থেকে শুনে ফেলেছে। বাবা যখন বের হয়ে যাচ্ছে, বাবাকে ডাক দিয়ে বলে, আব্বা জান একটু দাঁড়ান। দাঁড়িয়েছে। কার প্রস্তাব প্রত্যাখ্যান করতে যাচ্ছেন? বলে, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাব। কেন প্রত্যাখ্যান করতে চাচ্ছেন? আপনি কি জানেন না আল্লাহ তাআলা এই কোরআনে ঘোষণা করেছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আমি আল্লাহ এবং আমার রাসূল যদি কোনো রায় দিয়ে ফেলে, কোনো সিদ্ধান্ত দিয়ে ফেলে, কোনো প্রস্তাবনা দিয়েই ফেলে কোনো ব্যাপারে, তাহলে কোনো পৃথিবীর ইমানদার নারী পুরুষের নিজের পক্ষ থেকে মতামত দেওয়ার কোনো অধিকার থাকে না। আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্ত যদি কেউ প্রত্যাখ্যান করে, ওয়া ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সেই ব্যক্তি সুস্পষ্ট গোমরা হয়ে যায়। এটা কি আপনি জানেন না? বলে, তা তো জানি। খবরদার, আপনি রাসূলের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করবেন না। আপনি বরং রাসূলের কাছে গিয়ে বলেন, আপনি যে প্রস্তাব দিয়েছেন আমার মেয়ে হাসি মুখে তা মেনে নিয়েছে। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন, চিল্লায় বলেন আল্লাহু আকবার। ও যুবক ভাইরা আমার, ও পর্দানিশীর মা এবং বোনেরা, আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্ত এইভাবেই সব সময় হাসি মুখে মেনে নেবেন। কোনো এক্সকিউজ রাখবেন না, কোনো প্রশ্ন মনের মধ্যে রাখবেন না। নবীজি বিবাহের জন্য 4টা ফর্মুলা দিয়েছেন। কয়টি? আল্লাহ রাসূল বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, 4টা গুণ দেখে মেয়েদের বিবাহ হয়। 1 নাম্বার গুণ হচ্ছে লিজামালিহা, তার সৌন্দর্য দেখে। 2 নাম্বার হচ্ছে ওয়ালি মালিহা, তার সম্পদ দেখে। 3 নাম্বার হচ্ছে ওয়ালি হাসাবিহা, তার বংশ দেখে। 4 নাম্বার হচ্ছে ওয়ালি দীনিহা, তার ধার্মিকতা দেখে। রাসূল বলেন, 4টা গুণের মধ্যে ফাযফার বিযাতিদ দ্বীন, 4 নাম্বার গুণটা প্রাধান্য দাও। বিবাহ করার সময় দিনদার ইমানদার মেয়েকে বিবাহ করবা, তারিবাতি আদাকা, অন্যথায় তোমার সংসার ধ্বংস হয়ে যাবে। মেয়েটার মধ্যে সৌন্দর্য যদি থাকে, সামাজিকতা, স্ট্যাটাস সব আছে, টাকা পয়সা সব আছে, শিক্ষা দীক্ষা সব আছে, শুধু ধার্মিকতা নাই, দিন নাই, পরকালে বিশ্বাস নাই, আল্লাহর উপর শ্রদ্ধা নাই, আলেমদের সম্মান নাই, কসম আল্লাহ, এই মেয়ে নিয়ে ঘরের মধ্যে সুখের সংসার হতেই পারে না। কথা বলতে হবে, ঠিক কিনা? যার বড় প্রমাণ, সিনেমার নায়িকাদের কি নাই? রূপ আছে, যৌবন আছে, সামাজিক স্ট্যাটাস আছে, সম্মান আছে, এত কিছু থাকার পরেও বছরে বছরে স্বামী চেঞ্জ করতে হয়। কথা বলেন, ঠিক কিনা? আমি আমার ভাষায় বলি, এক একটা নায়িকার নামে শুরুতে লেখা হয়, এরা হচ্ছে বাংলার ক্রাশ। আমার ভাষায় বলি, স্বামীর জন্য আইকাওয়ালা বাস। এত বড় ক্রাশ লক্ষ লক্ষ যুবককে মাথায় রাখতে পারে, একটা মাত্র স্বামীর মন জোগায় চলতে পারে না।
এই জন্য যুবকদের জন্য শিক্ষা হচ্ছে নায়িকা নয়, আপনার ঘরের মধ্যে এমন রমণী নিয়ে আসবেন যার চরিত্র দেখলে, আখলাক দেখলে আপনার চোখটা ঠান্ডা হয়ে যায়। এটা এমনি এমনি আসবে না, আল্লাহর কাছে দোয়াও করতে হবে। যুবকেরা আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে এমন স্ত্রী সন্তান দান করো যাদের আচরণ দেখলে আমার চোখটা ঠান্ডা হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই দোয়াগুলা করার দরকার আছে না নাই? আরেকটা কথা বলে দিই, মা বন্ধুকে বলছি, মায়েরা বোনেরা সবসময় দিনদারিতাকে বেশি প্রাধান্য দেবেন সকল কাজে, সকল ক্ষেত্রে। কারণ দুনিয়া আমাদের আসল নয়, আমাদের আসল কোথায়? পরকাল। আমাদের আসল কোথায়? পরকাল।